আজকে সমন্বয়করা সারা বাংলাদেশে লুটপাট অফিস আদালত দখল করে আজকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে। এই নিঃশ্বাসে এই সুবিধাবাদীর একদিন ধ্বংস হবে। আমি ধিক্কার জানাই এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেব সহ এই উপদেষ্টাদের। 18 জুলাই 17, 18, 19 ছিল বাংলাদেশের ভয়াবহ এক লড়াই। আমরা ছোটবেলায় স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার ছবি দেখেছি, সিনেমা দেখেছি। স্বাধীনতার যুদ্ধে কিন্তু প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা ছিল, ভারতে গিয়ে গেরিলা ট্রেনিং নেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এই জুলাই আগস্টে কিন্তু কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা ছিল না এবং সুযোগও ছিল না। আমরা কিন্তু সেদিন এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে জীবনকে বাজি রেখে রাজপথে লড়াই করেছি এবং আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি, যারা শহীদ হয়েছে, তারা কিন্তু সম্মুখ সারির যোদ্ধা ছিল। আজকে আমরা এখানে যারা উপস্থিত, যারা জুলাই শহীদ এবং আহত, প্রত্যেকেই কিন্তু বিএনপি পরিবারের সাথে জড়িত। কিন্তু দুঃখ হয় আজকে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, এই মঞ্চে যারা আছেন, আপনারা নীতি নির্ধারক, আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমরা দল থেকে চরম অবহেলিত হচ্ছি, আমরা দল থেকে চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছি। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে আছেন, আপনারা বিএনপির ফোরামে এই কথাগুলো বলবেন। আজকে যদি স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছে, আমরা ছোটবেলায় দেখেছি ছবিতে যে তারা ঢাকা শহরে রিক্সা চালায়, তখন বিশ্বাস করতাম না, কিন্তু এখন একজন জুলাই যোদ্ধা হিসাবে বিশ্বাস হয়। আপনারা দেখেছেন গত পরশু একজন জুলাই যোদ্ধাকে একটা চায়ের দোকান দিয়েছে পুনর্বাসনের জন্য। আমি ধিক্কার জানাই এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেব সহ এই উপদেষ্টাদের। লজ্জা হয় একজন জুলাই যোদ্ধাকে পুনর্বাসনের জন্য 10,000 টাকা একটা চায়ের দোকান দিয়েছে। আর 5ই আগস্টের পর অনেক ধান্দাবাজ, চান্দাবাজ, লুটপাটকারী কোটি কোটি টাকার মালিক হয়েছে। হয়তো আমরা সামনে গিয়ে কোনো প্রতিবাদ করতে পারবো না। আজকে যে শহীদ পরিবার তাদের হৃদয়ের কথা বলে নিঃশ্বাস ফেলেছে, এই নিঃশ্বাসে এই সুবিধাবাদীর একদিন ধ্বংস হবে। আমি 21শে ফেব্রুয়ারি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সমন্বয়কদের উদ্দেশ্যে বলছিলাম যে আপনারা যদি দল করেন তাহলে আপনারা গণজাগরণের মঞ্চের ইমরানের সরকারের মতো হারিয়ে যাবেন। ফেব্রুয়ারির 19 তারিখ কথা বলছি। আজকে কয়দিন আমাকে আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ ভাই ধমক দিয়েছিল, আজকে তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছেন। আজকে সমন্বয়করা সারা বাংলাদেশে লুটপাট অফিস আদালত দখল করে আজকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে। এটাই হলো বাস্তবতা। আজকে যখন আমরা পেপার পত্রিকায় দেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেক জেলায় ক্ষুদ্র ফুটবল খেলোয়াড়দেরকে পুনর্বাসন করে তাদের দায়িত্ব নেয়, আমার কাছে ভালো লাগে। কিন্তু জনাব তারেক রহমানকে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, অনুরোধ করব, জনাব তারেক রহমান আপনার নির্দেশে যারা জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিল, সেই শহীদ পরিবার আজকে না খেয়ে মারা যাচ্ছে। সেই আহত জুলাই যোদ্ধারা আজকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। ওই পটুয়াখালী বাউখালে এক আমাদের আহত জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে মারা গিয়েছে, আপনারা দেখেছেন না? জনাব তারেক রহমান, আপনার কাছে অনুরোধ করব, আপনি একজন মানবিক নেতা, আপনি এই জুলাই আন্দোলনের শহীদ ও জুলাই যোদ্ধাদের একটু খোঁজ নেন। আমরা অনুরোধ করব অসংখ্য। আপনারা আরেকটি ইনফরমেশন দিতে চাই, আমরা যারা বিএনপি পরিবারের শহীদ এবং জুলাই যোদ্ধা, আমরা কিন্তু কোনো অফিস আদালতে গিয়ে আমরা হেল্প পাই না। এটা সাংবাদিক বন্ধুদেরকে আমি বলতে চাই, আমরা কোথাও হেল্প পাই না। যদি শুনে যে আমরা বিএনপি, ওই ফাইলটা মনে হয় গায়েবই হয়ে যায়। যদি শুনে বিএনপি, ওই ফাতাল লিস্টের নামটাই আউট হয়ে যায়। এই বৈষম্যের আমরা শিকার হচ্ছি। আমরা আজকে অভিভাবকহীন, আমরা আজকে লড়াই করে যাচ্ছি।